বন্ধুরা চলো আজ আমরা চিনি কিছু প্রাচীন প্রাণীকে যারা কোটি কোটি বছর আগে জন্মেছে কিন্তু আজও বেঁচে আছে। চলো তাহলে শুরু করি। এটা হলো হর্সু ক্র্যাব। প্রথমে দেখি হর্সু ক্র্যাব বা রাজা কাঁকড়াকে। দেখতে অদ্ভুত হলেও এরা কিন্তু এই পৃথিবীর অন্যতম সফল প্রাণী। জানো এরা কত পুরনো? গুনে গুনে 450 মিলিয়ন বছর, মানে ডাইনোসর আসার বহু আগে থেকে এরা পৃথিবীতে আছে। অবিশ্বাস্য। এটা হলো নটিলাস। নটিলাস সমুদ্রের গভীরে থাকা একটি প্রাণীর নাম। এর খোলসটা দেখেছো? কি অদ্ভুত সুন্দর, একদম সর্পিল বা পেঁচানো। এরাও কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে সমুদ্রের রহস্য বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা হলো ক্রোকোডাইল। কুমির, এদের তো আমরা সবাই চিনি। আমরা ভাবি এরা শুধু ভয়ঙ্কর, কিন্তু আসলে এরা প্রায় 200 মিলিয়ন বছর ধরে পৃথিবীতে টিকে আছে। বলতে পারো এরা সরাসরি ডাইনোসর যুগের প্রাণী যারা আজও রাজত্ব করছে। এটা হলো সিলাকান্থ। এবার একটি গল্প শোনো। এই মাছটির নাম সিলাকান্থ। বিজ্ঞানীরা তো ভেবেই নিয়েছিল যে এরা ডাইনোসরদের সাথেই বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু অনেক বছর পর হঠাৎ করেই একদিন জ্যান্ত একটি মাছ ধরা পড়ল। ভাবা যায়? এটা হলো টুয়াটারা। টুয়াটারাকে নিউজিল্যান্ডে দেখা যায়। দেখতে সাধারণ গিরগিটের মতো লাগলেও এরা মোটেও তা নয়। এরা আসলে ডাইনোসরদের খুব কাছের আত্মীয়, যারা সেই যুগ থেকে আজ পর্যন্ত একটুও বদলায়নি। এটা হলো জেলিফিশ। সমুদ্রের এই নরম থলথলে জেলিফিশকে তো আমরা সবাই দেখেছি। তুমি কি জানো এই সাধারণ দেখতে প্রাণীগুলো 500 মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে সাগরে ভেসে বেড়াচ্ছে। এদের কোনো মস্তিষ্ক নেই, কিন্তু সময়কে ঠিকই হার মানিয়ে দিয়েছে। এটা হলো শার্ক। শার্ক বা হাঙ্গর, এরা তো প্রায় 400 মিলিয়ন বছর ধরে সমুদ্রের রাজা হয়ে আছে। ডাইনোসরদের আগেই এদের আগমন। এটা হলো হর্সু শ্রিম্প। হর্সু শ্রিম্প খুবই ছোট একটি প্রাণী, কিন্তু ছোট হলে কি হবে, এরা পৃথিবীর অন্যতম প্রাচীন সামুদ্রিক প্রাণী। এটা হলো সি টার্টেল। সাগরের আর এক শান্ত প্রাণী হলো সি টার্টেল বা সামুদ্রিক কচ্ছপ। তারা প্রায় 110 মিলিয়ন বছর ধরে এই মহাসমুদ্রে ঘুরে বেড়াচ্ছে। এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে পাড়ি দিয়েছে। এটা হলো ককরোচ। আরশোলা বা ককরোচ। সবশেষে এমন একজনের কথা বলবো যাকে আমরা অনেকেই পছন্দ করি না। সেটা হলো ককরোচ বা আরশোলা। কিন্তু বিশ্বাস করো, এরা সেই ডাইনোসরের যুগ থেকে আজ পর্যন্ত টিকে থাকা অসাধারণ এক প্রাণী। বন্ধুরা
আজ আমরা এমন কিছু প্রাচীন প্রাণীর সঙ্গে পরিচিত হলাম যারা সময়ের পরীক্ষায় টিকে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বাই বাই বন্ধুরা।